আপনাদের মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং পাস সার্টিফিকেট এছাড়াও উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, রেজাল্ট ও পাস সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ফিরে পাবেন। তো উচ্চ মাধ্যমিকের মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সে নিয়ে আমি অলরেডি আগেই ভিডিও দিয়েছি কিভাবে আপনারা ফিরে পাবেন। এছাড়াও আপনাদের যদি ভুল থেকে থাকে তাহলে কিভাবে কারেকশন করবেন সে ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমেই আপনি ডুপ্লিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং কারেকশনও করে নিতে পারবেন, সেটা আপনারা প্রসেসটা দেখে নেবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা মার্কশিট যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে পুনরায় ফিরে পাবেন। এছাড়াও আপনাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট মার্কশিটে যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে কারেকশন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো এই প্রসেসটি করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথা থেকে করতে হবে এবং কত টাকা ফিস লাগবে বা কতদিনের মধ্যে আপনারা ডুপ্লিকেট ডকুমেন্টস পাবেন তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেসটা দেখাবো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এছাড়াও আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সর্বপ্রথম গুগলে WBBSE লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি ক্লিক করবেন। wbbse.wb.gov.in এই পোর্টালটি আপনারা ওপেন করবেন। এই ধরনের একটা পোর্টাল আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়ালি পোর্টাল এটা। এখানে দেখুন আছে সার্ভিস যে অপশানটা আছে, সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর সমস্ত সার্ভিসের পেজগুলি এসে যাবে। এখান থেকে আছে দেখুন ডুপ্লিকেট যে অপশানটা আছে, এই ডুপ্লিকেট অপশানের মাধ্যমে আপনারা মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই সমস্ত ডুপ্লিকেট যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পেয়ে যাবেন এবং এখানে ধরুন কারেকশন যে অপশান আছে কারেকশনের মাধ্যমে এখানে কারেকশনের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো প্রথমে আমি ডুপ্লিকেটটা দেখিয়ে দিই, অর্থাৎ হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ডকুমেন্টসের জন্য এই ডুপ্লিকেটে যেতে হবে সেটা প্রথমে দেখিয়ে দিই, পরবর্তীতে আমি কারেকশন দেখাবো। তো এখানে আপনারা ডুপ্লিকেট অপশানে নো মোর যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, এখানে বাঁ দিকে দেখুন আছে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখানে বলে রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ প্রসেসটা আপনারা অনলাইনের মাধ্যমেই করে নিতে পারবেন, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে আপনাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা অফিসে গিয়ে জমা করতে হবে। তারই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। 1 নম্বরে দেখুন বলা আছে স্টেপ 1-এ এখানে আপনাকে যে নির্দিষ্ট ফর্ম সেই ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড সেকশন থেকে। দ্বিতীয়তে বলা আছে দেখুন দ্বিতীয় স্টেপে বলা আছে সেই ফর্মটি আপনারা যে ফর্ম ডাউনলোড করলেন সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং 3 নম্বর স্টেপে ডুপ্লিকেট সার্টিফিকেটের ক্ষেত্রে ফটোকপি অফ জেনারেল ডায়েরি, লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার যে অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেটটি হারিয়ে গিয়েছে সেই জন্য আপনারা ডুপ্লিকেটে আবেদন করবেন, সেই জন্য আপনাদেরকে একটা জেনারেল ডায়েরি করতে হবে লোকাল পুলিশ স্টেশনে। সেই জিডি কপি যে জেরক্স কপি সেই জেরক্স কপিটা আপনাদের লাগবে। এবং 4 নম্বর স্টেপে বলা আছে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেই অর্থাৎ যে ডুপ্লিকেটেড সার্টিফিকেটের যে ফিস সেই ফিসটা আপনাদেরকে বোর্ডের অফিসে ক্যাশ সেকশনে যে আপনারা জমা করতে পারবেন। এছাড়াও আপনারা ডিমান্ড ড্রাফটও করে ফিসটা পেমেন্ট করতে পারবেন। 5 নম্বর স্টেপে বলা আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাথে জমা করতে হবে। এবং ফি স্ট্রাকচারে বলা আছে দেখুন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে তাহলে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। অ্যাডমিটের ক্ষেত্রে 100 টাকা, অর্থাৎ সমস্ত
সার্টিফিকেটের ক্ষেত্রে 100 টাকা করে আপনাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। এরপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডাউনলোড সেকশনটা আপনার এখানে এসে যাবে। আপনার যেহেতু প্রথমে আমি ডুপ্লিকেট সার্টিফিকেটের বিষয়টা দেখাচ্ছি, সেই জন্য ডুপ্লিকেট অ্যাডমিট মার্কশিট এ সমস্ত পাওয়ার জন্য 2 নম্বর যে অপশানটা আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডুপ্লিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আছে ফর্ম অফ ডুপ্লিকেট ফর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ রেজিস্ট্রেশন হলে রেজিস্ট্রেশনে টিক দিবেন, অ্যাডমিট হলে অ্যাডমিটে টিক দিবেন, মার্কশিট হলে মার্কশিট টিক দিবেন, যেটা আপনি প্রয়োজন সেটা টিক মার্ক দিবেন। এবং এখানে দেখুন উপরে যে অপশানটা আছে এটা হচ্ছে অফিস ইউজ অনলি, এখানে এই জায়গাটা আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই, এটা অফিসে ফিল আপ করবে। এখানে দেখুন বলা আছে ইন কেস অফ লস অফ অরিজিনাল পাস সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি অরিজিনাল সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে, যেহেতু ডুপ্লিকেট সার্টিফিকেট আপনারা নিতে চাইছেন, সেই জন্য আমি প্রথমে বললাম আপনাদেরকে পুলিশ স্টেশনে একটা জেনারেল ডায়েরি করতে হবে। যে জেনারেল ডায়েরি করলেন সেই ডায়েরি নাম্বারটা এখানে লিখবেন এবং জেনারেল ডায়েরির ডেটটা এখানে লিখে দেবেন। এবং এই অ্যাপ্লিকেশনের সাথে ওই জেনারেল ডায়েরির কপিটা আপনাদেরকে দিতে হবে, তাতে পুলিশ স্টেশনের সিগনেচার এবং সিল থাকতে হবে। এছাড়াও আপনাদেরকে সাবমিশন অফ দি অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার আইডি, আধার কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স আপনাদেরকে দিতে হবে। এরপরে আপনারা যে ফর্মটা নিচে আছে সেটা ফিল আপ করবেন। এখানে দেখুন প্রথমে শ্রীমতী, এখানে আবেদনকারীর নাম লিখবেন, অর্থাৎ যার সার্টিফিকেট আপনারা ডুপ্লিকেটের জন্য আবেদন করবেন তার নাম লিখবেন। সন অফ, ডটার অফ এটা লিখে দেবেন, অর্থাৎ বাবার নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর রিসিডিং অ্যাট, অর্থাৎ এখানে গ্রামের নামটা লিখবেন। তারপরে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন। পোস্ট অফিসের নাম লিখে দেওয়ার পর পুলিশ স্টেশন, পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম লিখবেন। এরপরে ডিস্ট্রিক্টের নাম লিখবেন, তারপরে পিনকোড নাম্বারটা লিখে দেবেন। পিনকোড নাম্বার লিখে দেওয়ার পর এরপরে মোবাইল নাম্বার, অর্থাৎ আবেদনকারী মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। রেজিস্টার্ড ফর অ্যাপিয়ার অ্যাট পাস দি ড্যাশ এক্সামিনেশন, অর্থাৎ এখানে মাধ্যমিক লিখে দেবেন। দি মান্থ অফ ড্যাশ অফ ইয়ার, অর্থাৎ কোন মাসে, তারপরে এখানে ইয়ারটা লিখবেন, অর্থাৎ কোন বছর পাসিং যে পাস করেছেন সেই পাস করার মাস এবং ইয়ারটা লিখে দেবেন। বেয়ারিং রেজিস্ট্রেশন নাম্বার, এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন। অফ দি ইয়ার, অর্থাৎ কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটা লিখে দেবেন। তারপরে দেখুন যে রোল লিখবেন, রোল দেওয়ার পর নাম্বারটা লিখবেন, রোল নাম্বারটা লেখার পর এখানেও সালটা লিখে দেবেন। ফ্রম ড্যাশ স্কুল, অর্থাৎ যে স্কুল থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই স্কুলের নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ডিভিশনটা লিখবেন, রেগুলার প্রাইভেট এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ন্যাশনালিটি এটা ইন্ডিয়ান হবে, এখানে ইন্ডিয়ান লিখে দেবেন। এরপরে ক্যাশ চালান নাম্বার, এখানে যে আপনি ক্যাশ জমা করলেন সেই ক্যাশ জমা করার পর যে আপনি রিসিপ্টটা পাবেন সেই রিসিপ্টটা থেকে ক্যাশ চালান নাম্বারটা লিখবেন এবং ডেটটা লিখে দেবেন। অর্থাৎ দেখুন এখানে আপনাকে 100 টাকা ক্যাশ পেমেন্ট করতে হবে। এটা আপনাদের ক্যাশ সেকশনে গিয়ে সর্বপ্রথম ক্যাশের 100 টাকা জমা করবেন। জমা করার পর আপনাদেরকে একটা চালান দেওয়া হবে, সেই চালানটা আপনারা ক্যাশ নাম্বার লেখা থাকবে, অর্থাৎ ক্যাশ চালান নাম্বারটা এখানে লিখবেন এবং যে তারিখে জমা করলেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। ডেটটা লিখে দেওয়ার পর এখানে দেখুন আছে আই দিয়ে ক্যান্ডিডেটের নামটা লিখবেন এবং এরপর এখানে ক্যান্ডিডেটের বাবার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন ডান দিকে আছে ইয়োর্স ফেথফুলি, এখানে ক্যান্ডিডেটকে সিগনেচার করতে হবে। ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট ইন ইংলিশ, এতে ইংলিশে এখানে সই করতে হবে এবং ব্লু কালারের পেনে এখান থেকে সই করে নিতে হবে। এরপরে নিচে দেখুন আছে ভেরিফাইড অ্যান্ড কাউন্টার সাইন, এখানে সিগনেচার অফ হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে যে স্কুলের হেড আছে যিনি তাকে এখানে সই করাবেন এবং সাথে সিল দেবেন। নিচে দেখুন আছে ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ স্কুলের নাম্বারটা এখানে লিখতে হবে। তা আপনি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হেডকেও সিগনেচার করাতে পারেন, এছাড়াও কোনো গ্যাজেটেড অফিসারকেও সিল বা সই করালে এটা হয়ে যাবে। এটা এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনারা এটা সরাসরি আপনাদের যে বোর্ডের অফিসেও জমা করতে পারবেন, এছাড়াও আপনারা স্কুলেও জমা করতে পারেন। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখুন এই ইনস্ট্রাকশনটা ভালো করে আপনারা দেখে নেবেন। দি ডকুমেন্টস শ্যাল নট বি ডেলিভার্ড বাই পোস্ট, অর্থাৎ আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং ডকুমেন্টসগুলি বাই পোস্ট করলে হবে না, এটা আপনাকে সরাসরি অফিসে গিয়ে জমা করতে হবে এবং অফিসে বোর্ডের যে ক্যাশ সেকশন আছে সেই ক্যাশ সেকশনে গিয়ে আপনাকে ক্যাশ চালান করতে হবে।
এছাড়াও আপনারা দ্বিতীয় নম্বরে বলা আছে আপনারা এখানে হেড অফিসে গিয়ে সরাসরি আপনারা জমা করতে পারেন। এছাড়াও আপনারা যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে গিয়েও আপনারা এটা জমা করতে পারেন। তো আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ডকুমেন্টস জমা করার 15 দিন পর আপনারা আপনাদের ডুপ্লিকেট সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং রিসিভিং যে আপনাদের ক্যাশ কাউন্টার, সেই ক্যাশ কাউন্টার 11টা থেকে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। এই টাইমের মধ্যে আপনাদের ক্যাশ কাউন্টারে গিয়ে আপনাদের ক্যাশটা পেমেন্ট করতে হবে এবং চালানটা নিয়ে নিতে হবে। এটা আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সার্টিফিকেটের ক্ষেত্রে ডুপ্লিকেট বের করানোর প্রসেসটা। এরপরে যদি আপনাদের কারেকশনের ব্যাপার থেকে থাকে তাহলে দেখুন 6 নম্বর যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন, এই ফর্মটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে কারেকশনের ক্ষেত্রে। আমি আগেরটা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখালাম, কারেকশনের ক্ষেত্রে এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন আছে প্রথমেই আপনাদেরকে দিস ইজ টু অ্যাপ্লাই ফর কারেকশন অফ মাই নেম। আপনাদের যদি নাম কারেকশন থাকে নামের টিক দিবেন, বাবার নাম থাকলে বাবার নামে টিক দিবেন, মায়ের নাম থাকলে মায়ের নাম, গার্জেন নেম, সুরনেম, ফাদার সুরনেম, মাদার সুরনেম, ডেট অফ বার্থ, মিডিল নেম, যে কোনো কারেকশন আপনারা করতে পারবেন। যে কারেকশনটা আপনার প্রয়োজন সেটা টিক মার্ক দিবেন। এরপর এখানে দেখুন বলা আছে অ্যাজ পার ড্যাশ অ্যাস ডকুমেন্টারি, অর্থাৎ কোন ডকুমেন্টসে আপনারা কারেকশন করবেন সেই ডকুমেন্টসটার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ফিসের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আপনাদেরকে লিখতে হবে। অ্যামাউন্টটা লেখার পর ক্যাশের চালান নাম্বার এবং ডেটটাও সেম একইভাবে লিখতে হচ্ছে। এই কারেকশনের ক্ষেত্রেও আপনাদেরকে ক্যাশ সেকশনে গিয়ে আপনাদেরকে ক্যাশ জমা করে চালান নিয়ে আসতে হবে, সেই চালান ও ডেটের নাম্বারটা এখানে লিখে দিতে হবে। কারেকশনের ক্ষেত্রে দেখুন এখানে আপনার যদি নাম বা টাইটেলে কারেকশন থেকে থাকে তাহলে 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং আপনাদের যদি বয়সের কারেকশন থেকে থাকে তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে আপনাদের এখানে যে ফর্মটা আছে এটা ফিল আপ করতে হবে। পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে অ্যাজ রেকর্ডেড ইন দি হাই স্কুল অ্যাডমিশন রেজিস্টার, অর্থাৎ আপনি যে হাই স্কুলে অ্যাডমিশন রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্টার অনুযায়ী আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে নাম লিখবেন, বাবা বা মা বা গার্জেনের নামটা লিখে দেবেন, ডেট অফ বার্থ লিখে দেবেন, ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5 অ্যাডমিশন ডেটটা লিখে দেবেন, এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস 5 অর্থাৎ সেই সময় কত বয়স ছিল সেটা এখানে লিখে দেবেন অ্যাডমিশন রেজিস্টার অনুযায়ী এবং বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী দুটো লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্লাস ইন উইচ দি অ্যাপ্লিক্যান্ট ইজ রিডিং, অর্থাৎ এখন কোন ক্লাসে পড়াশোনা করছে সেটা এখানে লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, নেম অফ দি বোর্ড এক্সামিনেশন অর্থাৎ কোন বোর্ড এক্সামিনেশন সেটা লিখে দেবেন, রোল নাম্বার ইয়ারটা লিখে দেবেন, কারেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন বর্তমান অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের বর্তমান ঠিকানা এখানে লিখবেন। লেখার পর মোবাইল নাম্বার, দুটো অপশান আছে, মোবাইল নাম্বার যদি দুটো থাকে দুটো দেবেন বা একটাও লিখবেন, মেল আইডি এখানে লিখে দেবেন। এরপরে দ্বিতীয় নম্বর দেখুন এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলসটা আপনাকে দিতে হবে, ইন্ডেক্স নাম্বার দিতে হবে, নেম অফ স্কুল দিতে হবে, স্কুলের অ্যাড্রেস দিতে হবে, স্কুলের ফোন নাম্বার এবং মেল আইডি থাকলে মেল আইডি দিবেন। 3 নম্বর আছে দেখুন কারেকশন পেয়ার্ড ফর, অর্থাৎ কী ধরনের কারেকশন আপনি করতে চাইছেন। এখানে যদি নাম, মিডিল নেম, সুরনেম আবেদনকারীর অর্থাৎ ছাত্রী বা ছাত্রী যদি নামের ক্ষেত্রে কারেকশন করতে চাইছেন তাহলে প্রথম অপশানটাই ফর্ম, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে কী নামটা আছে সেটা লিখবেন, যে অর্থাৎ যে ভুল আছে সেটা লিখবেন, 2 যেটা সঠিক হবে সেটা এখানে লিখে দেবেন, সঠিকটা কারেকশন হয়ে যেটা হবে। এবং গার্জেন নেম বাবা মার নামের ক্ষেত্রেও সেম একই, ফর্মের ক্ষেত্রে যেটা ভুল আছে সেটা লিখবেন এবং 2 ক্ষেত্রে যেটা কারেকশন হয়ে হবে সেটা লিখবেন, ডেট অফ বার্থের ক্ষেত্রেও সেম একই, এটা লিখে দেবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে তার স্ট্যাটাসটা এখানে লিখে দিতে হবে। 5 নম্বরে এখানে আপনাদেরকে এখানে একটা নোট নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই তার হেড টিচারের কাছে একটা নোট লিখে দিতে হবে। এখানে ওনারা লিখে দেবেন যে কী কারণে সমস্যা হয়েছে এবং কী কারেকশন প্রয়োজন, সেই নোটটা এখানে লিখে দেওয়ার পর বাঁ দিকে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী এখানে ফুল সিগনেচার করবে, তার নিচে আবেদনকারী গার্জেন এখানে ফুল সিগনেচার করবে, ডান দিকে শিক্ষা প্রতিষ্ঠানের হেড যিনি আছে তিনি সিগনেচার এবং সিল সহ ডেট দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে, ফটোকপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড,
মার্কশিট, পাস সার্টিফিকেট অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটগুলি আপনারা জেরক্স দিবেন। সেই জেরক্সটা আপনাদেরকে অ্যাটেস্টেড কপি জেরক্স দিতে হবে। এবং জন্মের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে, জন্মের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি, সেটা অ্যাটেস্টেড করিয়ে ফর্মের সাথে জমা করতে হবে। তো আপনারা ওই যে ফিস, সেই ফিসটা যদি ক্যাশ সেকশনে জমা না করতে চান অর্থাৎ সরাসরি আপনারা ড্রাফের মাধ্যমে জমা করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এই ফর্মটা ডাউনলোড করতে হবে। আপনারা ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন। 9 নম্বরে দেখুন আছে চালান এসবিআই, অর্থাৎ আপনাদের যদি এসবিআই জমা করতে চান সেজন্য এই ফর্মটা ডাউনলোড করবেন, এবং চালান আদার দেন এসবিআই হলে এই 10 নম্বরটা ডাউনলোড করবেন। এই ধরনের একটা ফর্ম আপনাদের সামনে এসে যাবে। এখানে আপনারা এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেটা ব্যাংকে গিয়ে জমা করে দেবেন। জমা করে দেওয়ার পর আপনাদের ফিসের যে চালান, সেই চালানটা জমা হয়ে যাবে। আপনারা সরাসরি ক্যাশ কাউন্টারে বা ক্যাশ সেকশনে না গিয়েও ব্যাংকের মাধ্যমে ড্রাফটিং করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।